কোরআনে কারিমের যেই ব্যাখ্যা আল্লাহ রসুল যে ব্যাখ্যা দিবেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিবেন, ওই ব্যাখ্যা মেনে নেওয়া ফরজ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই ব্যাখ্যাটা দিবেন, এই ব্যাখ্যাটাই হলো সুন্নাহ। মানে কোরআন বুঝার মাধ্যম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে ব্যাখ্যা দিবেন এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা দিচ্ছেন, কেউ যদি এটা না মানে তাহলে সে কাফের হয়ে যাবে। রাসূলের ব্যাখ্যাটাই মেনে নিতে হবে। আর রাসূলের ব্যাখ্যাটা ভালোভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিবেন সেটা মেনে নেওয়া ফরজ। কোরআনে কারিমের সূরা নাহালের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপরে কোরআন নাজিল করি, যা কিছু বান্দার উপরে নাজিল করা হচ্ছে আপনি মানুষকে ওইটা বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনে কারিমের ব্যাখ্যা দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটা দিবেন সাহাবায়ে কেরাম। এজন্য তাফসীরের মধ্যে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস কি বলছেন, ইবনে ওমর কি বলছেন, তারপরে জাবের বিন আব্দুল্লাহ কি বলছেন, অমুক সাহাবী কি বলছেন, এই ব্যাখ্যাগুলো আনা হয় এজন্য কারণ তারা রাসূল থেকে ব্যাখ্যাটা শিখে নিছেন। তো কোন ব্যক্তি যদি এই ব্যাখ্যাগুলো না মানে তাহলেও তার ঈমান থাকবে না। তাহলে এই কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা যেটা রাসূল এবং সাহাবীরা করছেন এটাও সুন্নাহ। এজন্য উসুলের একটা নীতিমালা আছে, আস-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন। সুন্নাহ হবে কোরআনের বায়ান, মানে কোরআনের ব্যাখ্যা। কেউ যদি এটা গ্রহণ না করে সে আহলুস সুন্নাহ হবে না, সে আহলুল বিদআহ।